দশ মহাবিদ্যা দেবী পার্বতীর 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। দশমহাবিদ্যার মধ্যে প্রথম বিদ্যা বা দেবী হলেন মা কালী। আমাদের বাংলায় দেবী কালিকার অজস্র মন্দির আছে। কোনো মন্দির শতাব্দী প্রাচীন, কোনোটি সদ্য গড়ে ওঠা। শুধু মন্দিরই নয়, এমন অনেক কালী মায়ের বিগ্রহ আছে যা চাক্ষুষ করলে গায়ে কাঁটা দেয়। যেমন কোথাও মা কালীকে শিকলে বাঁধা, কোথাও দেবীর বিগ্রহের অর্ধেক অংশ মাটির নিচে পোতা আছে, আবার কোথাও তিনি রুদ্রমূর্তি ধারণ করে। আজ তেমনই এক জাগ্রত মা কালীর মন্দিরে আপনাদের নিয়ে যাব, যেখানে দেবী কালিকা 10টি মস্তক বিশিষ্ট। উপরের দিকে আছে এরকম নাগদেব, মায়ের নিচে শায়িত অবস্থায় রয়েছেন দেবাদিদেব মহাদেব, পাশে আছেন মা কামাখ্যা, আর উপরের দিকে নানান বাণী এখানে লেখা আছে। সন্ধ্যের পর এই মন্দির চত্বরে কাউকে থাকতে দেওয়া হয় না, কারণ এই মন্দির নানান অলৌকিক ঘটনাবলীর সাক্ষী। আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 10 মস্তক বিশিষ্ট মায়ের বিগ্রহ। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের রাজ্যে কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে অসংখ্য কালী মন্দির আছে, এবং সেই সব কালী মন্দিরে কিছু কিছু বিগ্রহ আছে মায়ের, যা দেখে আপনারা অবাক হবেন। ঠিক তেমনই আজকে এমন এক কালী মায়ের মন্দিরে চলে যাচ্ছি, যে মন্দিরে কালী মায়ের এমন এক বিগ্রহ আছে যা আপনারা হয়তো এখনো পর্যন্ত কোথাও দেখেননি। খাস কলকাতায় এমন কোনো মন্দির নেই যেখানে এরকম বিগ্রহ আপনি দেখতে পাবেন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 10 মস্তক বিশিষ্ট মায়ের বিগ্রহ। আজকে চলে যাচ্ছি কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরত্বে অবস্থিত কাঁচরাপাড়ার সাঁতরাপাড়া পীরপাড়া মা কালী সেবাশ্রমে। এই মন্দিরে কিন্তু আপনারা মায়ের এই 10 মাথা বিশিষ্ট বিগ্রহ ছাড়াও মা কামাখ্যাকেও দর্শন করতে পারবেন। তো চলুন সবকিছু বলে দেবো, আগে চলুন মন্দিরের সামনে রওনা দেওয়া যাক। চলুন। দাঁড়িয়ে আছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ মহাকালী সেবাশ্রম মন্দিরের একদম সামনে। সব কিছুই বলবো, মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখাবো, কিন্তু তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো লোকেশন। কি করে আসবেন এই মন্দিরে সেটা আগে বলে দিই, চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া স্টেশনে। শিয়ালদহ থেকে আপনারা শান্তিপুর লোকাল বা গেদে লোকাল বা রানাঘাট লোকাল বা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসতে পারেন কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে নেবে আপনাদের আসতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মের যে ডাউনের দিক, সেদিক দিয়ে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটো। তো চলুন ধরে নিচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, টোটোতে উঠে বলবেন যে পীরপাড়া মা কালী সেবাশ্রম মন্দির। টোটোতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। আমাকে ঠিক নামিয়ে দিল এই মোড়ের সামনে। সোজা রাস্তা চলে গেল, আমাদের যেতে হবে ডান দিকের এই রাস্তাটায়। চলুন। এই রাস্তায় দুপা আসলেই বাঁদিকে দেখতে পাচ্ছেন এই যে নীল কালারের টিন দেয়া, এটাই হলো মন্দির। টোটো দাদা যদি এই মন্দিরের নাম বুঝতে না পারে তাহলে বলবেন পীরপাড়া ক্লাব। এই যে রাস্তাটা দেখছেন, ওই যে চৌমাথার থেকে ডান দিকে ঢুকলাম, এই রাস্তা ধরেই কিন্তু পীরপাড়া ক্লাবের দিকে যায়, আর তার আগেই এই মন্দিরটা পড়ে। আচ্ছা, মন্দিরটা যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম হলো কাঁচরাপাড়ায় অবস্থিত সাঁতরাপাড়ার পীরপাড়া। টোটোতে উঠে সেই একই কথাই বলবেন যে পীরপাড়ায় যাবেন, পীরপাড়ার মা কালী সেবাশ্রম। এটা হলো মূল মন্দিরের চূড়া, 8 চালা বিশিষ্ট, আর দেখতে অনেকটা তারাপীঠের তারামায়ের মন্দিরের মতো। তো এটা হলো মন্দিরের মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বারের আগে মানে সামনে বাঁদিকে লেখা রয়েছে মা কালী সেবাশ্রম, আর মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টাও লেখা আছে, সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। তো ঘড়ি কাটায় এখন বাজে 3:45, একটু পরেই মন্দিরটা খুলবে, মানে দুয়ার খুলবে, তখন ভিতরে প্রবেশ করব। ঘড়ি কাটা এখন বেজে গেছে বিকেল 4টে, আর আমি প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। এবার চলুন মন্দিরের ভিতরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি যে এই মন্দির কিন্তু একেবারেই ছোট, ছিমছাম, কিন্তু মন্দিরের ভিতরে যে বিগ্রহ আছে সেটি কিন্তু আসল দেখার বিষয়। তো চলুন প্রবেশ করা যাক। পরপর 2টো গেট আছে, প্রথমে টপসিকল গেট, তারপরে আরেকটি গেট আছে। জুতো আপনাদের বাইরে খুলতে হবে, আর গেট সরিয়ে আপনাদের প্রবেশ করতে হবে ভিতরে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা এরকম রাস্তা আছে,
যেটা অতিক্রম করে আপনাদের দেখতে হবে মূল মন্দির। আর এটি হলো মূল মন্দির, একেবারে ছোট। আর এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। উপরের দিকে নানান বাণী এখানে লেখা আছে, এই যে। তো আপনারা চাইলে এগুলো পড়তে পড়তে সামনের দিকে এগোতে পারেন। আর একদম উপরের দিকে লেখা আছে সর্বশান্তি মন্ত্র, আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর এই যে শ্বেত পাথরের মতো অংশ বিশেষ এখানে বেশ সুন্দর নকশা করা, যদিও এটা শ্বেত পাথরের অংশ। এই যে বারান্দা বা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে খুব সুন্দর একটি বাগান, বিশাল বড় এলাকা নিয়ে এই বাগানটি অবস্থিত। এটা কি ভোগঘর নাকি দাদা? এটা কি ভোগঘর? আচ্ছা, এই বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে মায়ের ভোগঘর, আর তার পাশে রয়েছে মূল মন্দির। তো চলুন এবার গর্ভগৃহে থাকা যে দেবদেবীরা আছেন তাদের দর্শন করা যায়। দাও গো চিনাইয়া চিনি নাই সে অচিন। মানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। আর যেমনটা প্রথম থেকেই বলছিলাম, এখানে যে দেবী মায়ের বিগ্রহ আছে সেটি কিন্তু আপনারা হয়তো অনেকেই আগে দেখেননি। তো চলুন দর্শন করিয়ে দিই মায়ের বিগ্রহ। তো যে বিগ্রহের কথা বলছিলাম অর্থাৎ মায়ের বিগ্রহ, সেটি দেখতে পাচ্ছেন একদমই আলাদা। অনেকেই হয়তো আমরা এই বিগ্রহ এখনো পর্যন্ত দর্শন করিনি। উপরের দিকে আছে এরকম নাগদেব, আর তার নিচে মায়ের যে বিগ্রহ তার কিন্তু 10টি মস্তক রয়েছে, আর রয়েছে 10টি হাত, এদিকে 5টি ওদিকে 5টি। আর কিছু হাতে রয়েছে অস্ত্র এবং কিছু হাতে মুন্ড, নরমুণ্ড। আর হাতের মতো পায়ের সংখ্যাও কিন্তু এরকম 10টি। মায়ের নিচে শায়িত অবস্থায় রয়েছেন দেবাদিদেব মহাদেব। শুধু তাই নয়, মায়ের যে বিগ্রহ তার সামনে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার বিগ্রহ রয়েছে, এই দেখুন। তো মা কিন্তু এখানে শ্যামাবর্ণ। আর এই যে মায়ের যে মস্তক তার উপরে দেখতে পাচ্ছেন অজস্র জবা ফুল রয়েছে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। তো এই ছিল মায়ের বিগ্রহ। মায়ের পাশে আছেন মা কামাখ্যা, দেখুন। মা এখানে সিংহবাহিনী। মায়ের এক পাশে আছেন অর্থাৎ ডান পাশে আছেন ভগবান ব্রহ্মা এবং আরেক পাশে আছেন ভগবান বিষ্ণু, আর মহাদেব আছেন এই পাশে। অপরূপ সুন্দর মহাদেবের এই বিগ্রহ, ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিরাজ করছেন। এই যে দুই মায়ের ঠিক মাঝখানে আছে শিবলিঙ্গ, এই যে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, সুন্দর। আর পিছনের দেয়ালে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে এরকম এক কঙ্কালে খুলি দিয়ে একটা বিগ্রহ আছে। তো এটা সম্পর্কে আমি পরে জানছি পুরোহিত মশাইয়ের কাছ থেকে। তো এই ছিল মূল গর্ভগৃহ। 10 মাথা বিশিষ্ট মায়ের এই রূপের নাম হলো মহাকালী। শাস্ত্রমতে মা কালীর 8টি রূপ, তার মধ্যে অন্যতম রূপ হলো মা মহাকালী। শ্রী শ্রী চণ্ডীতে মহাকালীকে আদ্যাশক্তি দশভুজা, দশপদা ও 10 মস্তক ও 30টি চক্ষু রূপে বর্ণনা করা হয়েছে। জানা যায় সাধনার সময় তিনি প্রচণ্ড রূপে ভয় দেখান এবং পরে ভক্তকে আশীর্বাদ করেন। লঙ্কাধিপতি রাবণ নাকি মায়ের এই রূপের সাধনা করতেন। মায়ের এই রূপের মন্দির বাংলায় দেখা যায় না বললেই চলে। তবে কালী পুজোর সময় কলকাতার চেতলা অঞ্চলে, বহরমপুরে এবং মালদায় মায়ের এই রূপ নির্মাণ করে পুজো করা হয়। মন্দিরের মূল মহারাজ সবসময় মন্দিরে উপস্থিত থাকেন না, তাই তার দেখা না পেলেও মন্দিরের সেবায়িতের কাছ থেকে মন্দির সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। মন্দিরটি 2007 সালে শ্রী শ্রী দেবাশিস মুখার্জি মহাশয় প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন তন্ত্রসাধক বংশের সন্তান। 2007 সালে ভূমি পুজোর দিনে অঘরী বাবারা এসে নিজের হাতে জমি খনন করে ভূমি পুজোর ক্রিয়াকর্ম করে যান। বিভিন্ন জায়গা যেমন কামাখ্যা, তারাপীঠ প্রভৃতি জায়গা থেকে নানান সাধক আসেন এখানে সাধনা করতে। প্রথমে মহাকালী বিগ্রহ এবং পরে মা কামাখ্যার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে পঞ্চমুণ্ডী আসন। মন্দিরে প্রতি অমাবস্যায় হয় বিশেষ পুজো ও হোমযজ্ঞ।
ভাদ্র মাসের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো হয় আড়ম্বরে। মন্দিরের গর্ভগৃহের পিছনের দেওয়ালে থাকা যে শিকলে বাঁধা কঙ্কাল মূর্তিটি রয়েছে তার সম্পর্কে বেশি কিছু জানতে না পারলেও শুধু এটুকু জানতে পারলাম তন্ত্র সাধনার জন্য সেটি প্রযোজ্য। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম সন্ধ্যার পর মন্দির চত্বরে কেউ থাকে না, এতটাই অলৌকিক ঘটনাবলী সম্পন্ন এই মন্দির। কিছু ভক্ত সন্ধ্যার পর মন্দিরে এসেছিলেন এবং তারা ভয়ও পেয়েছিলেন। বহু ভক্ত মায়ের উপস্থিতি অনুভব করতে পেরেছে। মন্দির চত্বরে প্রবেশ করার সাথে সাথেই আপনি একটি আলাদাই এনার্জি অনুভব করতে পারবেন। মনি কোঠার অন্তপুরে জয় দুর্গা আমার মণ্ডপ ঘরে, কাজী সাহেব চণ্ডী পরে। নির্জন এলাকায় এমন এক মন্দিরের সন্ধান পেয়ে ও এমন বিগ্রহ খোঁজ নিজেকে ও আপনাদেরকে জানাতে পেরে খুবই ভালো লাগলো। মন্দির সম্পর্কে যতটুকু তথ্য আপনাদেরকে দেওয়া যায় আপনাদেরকে দিলাম। যদি কোনো জিজ্ঞাসা থাকে মন্দির সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় দুর্গা আমার।